যারা নবীর সঙ্গে বেয়াদবি করেছে, আজ হোক কাল হোক, তারা বেইজ্জত হয়ে দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে। যেমন বাংলাদেশের আবু তোহা আদনান। আপনি কি শয়তানের ভাই? অনেক গবেষণার পরে দেখলাম, অনেক চিন্তা ভাবনা করে ভিডিওটা তৈরি করতে হইতেছে। এইভাবে ভিডিও তৈরি করলে আবু তোহা আদনান সাহেবকে নিয়ে কথা বললে ভাইরাল হওয়া যাবে। কিভাবে ভাইরাল হওয়া যায় আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। গাছের নিচে বসে ভিডিওটা তৈরি করতেছি, দেখতেই থাকুন। যারা নবীর সঙ্গে বেয়াদবি করেছে, আজ হোক কাল হোক, তারা বেইজ্জত হয়ে দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে। যেমন বাংলাদেশের আবু তোহা আদনান, যে লোক এখন আত্মহত্যা করার পর্যায়ে চলে গেছে। কেন চলে গেছে? অনেক গবেষণার পরে দেখলাম, দিনী ময়দানে যারা কাজ করেছে, আল্লাহর জন্য যারা কাজ করেছে, তারা কোনোদিন বেইজ্জত হয় নাই। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত এত পরিমাণ ইজ্জত দিয়েছে, ওই লোকের গুণগান আল্লাহর তামাম সৃষ্টি কুল কায়নাতের মুখে আল্লাহ জারি করে দিয়েছে। তো উনি এখন আত্মহত্যার পর্যায়ে কেন? আজকে থেকে 1 বছর আগে আমার কামলিওয়ালার শানে মন বেয়াদবিপূর্ণ কথা বলেছে যে নবীর কাছে নাকি ওহী আসা বন্ধ হয়ে গেছে। কামলিওয়ালা, আপনারা শুনছেন উনি কি বলতেছে। ছেলেটার ব্যাপারে আমি কি বলবো। বাংলাদেশে এমন অবস্থায় চলে গেছে, কোনো মানুষ যদি ভাইরাল হতে চায় তাহলে ভাইরাল হতে গেলে এই কাজগুলো করতে হবে। আমরা সকলে জানি আবু তোহা আদনান হাফিজাহুল্লাহ সাহেবের যে বিষয়টা, এটা আরও অনেক দিন আগে কি সমাধান হয়ে গেছে। ওনার বিবি ভালো হয় নাই, ওনাকে তালাক দিয়ে দিয়েছে, এটা আমরা দেখেছি। ও বিষয় নিয়ে আমি কথা বলি নাই, আমি কোনো ভিডিও তৈরি করি নাই। কারণ কি, আজকে দেখতেছি কিছু আলেম নামে, তারা তো আলেম নয়। সে কি আলেম? আমার মনে হয় আলেম নয়। সুন্দরভাবে মুসলিম জাতিকে এখন বোঝাতে হবে। আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছি, দেশের মানুষ কি চায়, ভালো কিছু শেখান, ভালো কিছু বোঝান। দেশের মানুষ এগুলা দেখতে চায় না। ওই মসজিদের মধ্যে কয়েকটা মাইক নিয়ে আর একটা ক্যামেরা নিয়ে এগুলা করলে জাতি এখন বোঝে। আর মুসলিম উম্মাহকে বলতে চাই, আপনারা কাদের পিছে দৌড়তেছেন, একটু চিন্তা ভাবনা করে দৌড়বেন। আজকে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন।